আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দিব, সমুদ্র ফ্লোটিলা আটকানোর ঘটনায় বিক্ষোভে উত্তাল ইটালি। এরপর জানিয়ে দিব, আগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা। আরও জানিয়ে দিব, ট্রাম্পের শান্তি প্রস্তাব বাস্তবায়নে রাজি ইসরায়েল। আরও জানিয়ে দিব, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে 7 জনের মৃত্যুদণ্ড। সর্বশেষ খবর জানিয়ে দিব, ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত 7। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব। আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর প্রতিবাদে একযোগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বহু দেশ। গাজাগামী ত্রাণবাহী ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ইতালির সাধারণ মানুষ। বৃহস্পতিবার 2 অক্টোবর দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। নেপালসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। এছাড়াও রোমে ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা গেছে বহু মানুষকে। শুধু ইতালিই নয়, এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশেই। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার আটকা হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ হবে আগামী 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এর অর্থ আমরা রমজান মাস থেকে ঠিক 139 দিন দূরে আছি। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান মাস শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এ চাঁদ আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 4টা 1 আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে। কিন্তু এই নতুন চাঁদ সূর্যাস্তের 1 মিনিট পরেই অস্ত যাবে, তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি। আল জারওয়ান জানান, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় 12 ঘণ্টা 46 মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে 13 ঘণ্টা 25 মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে 11 ঘণ্টা 32 মিনিট থাকবে এবং মাস শেষে 12 ঘণ্টা 12 মিনিটে পৌঁছাবে। গাজায় চলমান সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার জানিয়েছে, তারা এখন ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। তেলাবিব থেকে প্রকাশিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, প্রথম ধাপের লক্ষ্য হল সব জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা। তারা জানায়, যুদ্ধের সমাপ্তি ঘটানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক ইসরায়েল। ইসরায়েলি পক্ষের মতে, এই প্রস্তাব ট্রাম্পের শান্তি ভিশন ও তেলাবিবের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে ট্রাম্প নিজে তার সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েলকে এখনই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের নিরাপদে ও দ্রুত মুক্ত করা যায়। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব কার্যকর হলে গাজার যুদ্ধ পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত পরিস্থিতি কোন পথে যাবে তা এখনও অনিশ্চিত। ইরানে 7 জন দণ্ডপ্রাপ্ত বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। দোষীদের মধ্যে 6 জনই ছিলেন জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী, যাদের বিরুদ্ধে দক্ষিণ পশ্চিমাঞ্চলের খোজেস্তান প্রদেশে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগ ছিল। সে হামলায় 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছিল। 7ম অভিযুক্ত সামান মোহাম্মদি খিয়ারে ছিলেন এক কুর্দি নাগরিক। তিনি 2009 সালে সরকারপন্থী এক সুন্নি ধর্মগুরুকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রয়টার্স জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ইসরায়েলের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছিল, যা মানবাধিকার সংগঠনগুলোর মতে ইরান প্রায়ই জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করে, যাতে আভ্যন্তরীণ আন্দোলনগুলোকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা যায়।
অ্যাক্টিভিস্টরা বলছেন মোহাম্মদী খিয়ারের মামলা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিল মাত্র 15 বা 16 বছর। তাকে পরে 19 বছর বয়সে গ্রেফতার করা হয় এবং 1 দশকেরও বেশি সময় কারাবন্দী রাখার পর ফাঁসি দেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি তার স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে 2025 সালে এখন পর্যন্ত ইরান 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা গত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি। গাজায় হামাসের সঙ্গে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান উপেক্ষা করেছে ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময়ে শনিবার 4 অক্টোবর ভোর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন স্থানে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। এতে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত 7 জন নিহত হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাতটি ছিল অত্যন্ত সহিংস। ইসরায়েলি বাহিনী গাজা শহরসহ বিভিন্ন এলাকায় ডজনেরও বেশি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। বাসাল আরও জানান, এই হামলায় অন্তত 20টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালের তথ্যমতে তুফা এলাকায় একটি বাড়িতে হামলার পর 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুতদের এক ক্যাম্পে ড্রোন হামলায় 2 শিশু নিহত ও 8 জন আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই হামলার ফলে গাজা জুড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যদিও ট্রাম্পের শান্তি প্রচেষ্টা এখনও আনুষ্ঠানিক চলমান। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।